এক সপ্তাহে ৩টি মামলায় ২১ বছরের সাজা। কিন্তু এর মধ্যেই দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক বড় ঘোষণা। ডিজিটাল লেনদেনে আসছে সুনামির মতো পরিবর্তন, যা কোটি কোটি টাকার দুর্নীতিকে করবে ধ্বংস। আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে দেখবেন কিভাবে বাংলাদেশে গড়ে উঠছে একটি সম্পূর্ণ নতুন আর্থিক ব্যবস্থা। দর্শক বন্ধুরা, স্বাগতম সময় এক্সপ্রেসে। আমরা আজ আপনাকে নিয়ে যাচ্ছি এমন একটি খবরের গভীরে, যা আপনার প্রতিদিনের জীবনকে বদলে দিতে পারে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বাংলাদেশ ব্যাংক নিয়ে এলো এক চমকদার ঘোষণা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী ২০২৭ সালের জুলাই মাস নাগাদ পুরোপুরি চালু হয়ে যাবে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। কিন্তু এই সিস্টেম আসলে কি? কল্পনা করুন, আপনার মোবাইল ফোনেই এখন সব ব্যাংক, সব মোবাইল ফাইন্যান্স সার্ভিস, এমনকি ইন্স্যুরেন্স এবং মাইক্রোক্রেডিট সবকিছু একসাথে। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে টাকা পাঠাতে সময় লাগবে না ১ সেকেন্ডেরও কম। এটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, এটি একটি সাইলেন্ট রেভলিউশন। এখন আসুন মূল কথায়। গভর্নর পরিষ্কারভাবে বলেছেন, নগদ টাকার লেনদেন কমলে স্বভাবতই দুর্নীতি কমে আসবে। কথাটা কি আসলেই সত্যি? বিশেষজ্ঞরা কি বলছেন? শুনে অবাক হবেন। বর্তমানে শুধু মোবাইল ফাইন্যান্সের মাধ্যমেই প্রতিদিন লেনদেন হয় কমপক্ষে ৫,০০০ কোটি টাকা, আর মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৯ কোটির কাছাকাছি। এই বিশাল জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্টের আওতায় আনতে পারলেই অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। এবার সবচেয়ে বড় চমক, বাংলাদেশ ব্যাংক এই মিশনে একা নয়। তাদের সঙ্গ দিচ্ছে বিশ্ববিখ্যাত গেটস ফাউন্ডেশন। তাদের সাথে সই হয়েছে সমঝোতা স্মারক, ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম তৈরির জন্য। এটি কোনো সাধারণ প্রকল্প নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করবে। টার্গেট পরিষ্কার, ২০২৭ সালের জুলাই। মাত্র ২ বছরের মধ্যেই দেশের আর্থিক ব্যবস্থায় আসতে যাচ্ছে এই মহারূপান্তর। কিন্তু এর মানে কি? সহজ ভাষায় বলছি, সব মোবাইল ফাইন্যান্স সেবা এক প্ল্যাটফর্মে যুক্ত হবে। ডিজিটাল ব্যাংকিং আরও শক্তিশালী হবে, মাইক্রোক্রেডিট ও ইন্স্যুরেন্স আরও সহজ হবে, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও যুক্ত হবে। এর সুফল শুধু দুর্নীতি কমানো নয়, কর আদায় বাড়বে বহুগুণ, কারণ এখন আর আয় লুকানো সম্ভব হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে আকাশচুম্বী। আর দেশের ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স আরও দ্রুত ও নিরাপদে পৌঁছে যাবে পরিবারের হাতে। তাহলে দর্শক বন্ধুরা, পরিস্থিতি স্পষ্ট। রাজনৈতিক উত্থান পতনের আড়ালে দেশের অর্থনীতির ভিত শক্ত করার এই ঐতিহাসিক উদ্যোগ হয়তো ইতিহাসের পাতায় আরও গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। এটি শুধু একটি টেকনোলজি আপগ্রেড নয়, এটি বাংলাদেশের আর্থিক ভবিষ্যতের ডিএনএ বদলে দেবে। এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে। আর এমন এক্সক্লুসিভ রিপোর্ট পেতে সময় বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে নোটিফিকেশন চালু রাখুন।